এইখানে মোটর আমরা মোটর থেকে 3টা রোলারের মোশন দেখবো আর স্পিন্ডেল কিভাবে মোশন পাই সেটা দেখবো। ঠিক আছে, এখন মোটর থেকে দেখি। এটা হলো মোটর, মোটরের সাথে যে পুলিটা লাগানো এটা হলো মোটর পুলি। আচ্ছা, এটা বেড সিলেট, এই উপরে এটা হলো মেশিন পুলি। কোনটা কোনটা? এই যেটা, এটা মেশিন পুলি। আচ্ছা, এই পুরোটা মেশিন পুলি। আচ্ছা, আর এই মাঝের যে পুলিটা আছে এটা হলো টেনশন পুলি। এটা 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 টেনশন পুলি। আচ্ছা, বলতেছি, এটা একটা মোটর, মোটর পুলি, মেশিন পুলি। ওই পাশে একটা মোটর আছে নিচে, ওই পাশে মোটরও আছে, মোটর পুলিও আছে। মানে ওই সাইডে মোটরের কাজ হলো আপনার কোনো কারণে যদি একটা মোটর নষ্ট হয়, এখন 2টা মোটরই মোশন পাইতেছে। মোটরসাইকেল যেমন চালু করলেন, চাকা চলতেছে না কিন্তু ক্লাচ ঘুরতেছে, সেম সিস্টেম এখানে মনে করেন আর পুলিটা ঘুরতেছে কিন্তু ভিতরে অংশ কাজ করতেছে না। বুঝতে পারছেন? যখনই কোনো কারণে একটা মোটর সমস্যা হবে তখনই ওই অটোমেটিক ওই মোটরটা মনে করেন রানিং হয়ে যাবে। বুঝলেন? দুইটা আছে, দুইটা। কোনো কারণে একটা মোটর সমস্যা হলে পাশে আরেকটা যে মোটর আছে ওটা অটোমেটিক চালু হয়ে যাবে। যে মোটরটা নষ্ট হবে ওটা ক্লাস চলতেই থাকবে, মানে মেশিন বন্ধ হবে না। আমার কথা বুঝতে পারছেন? সেটা বলছি যে যদি কোনো কারণে এটা যদি স্যার জিজ্ঞেস করতে পারে যে এখানে 2টা মোটর দেওয়ার কারণ কি, তাহলে বলবেন যে স্যার এটা মেশিনটা অনেক বড় থাকে, যদি কোনো কারণে একটা মেশিন যদি সমস্যা হয় মোটর, তাহলে অটোমেটিক পরের মোটরটা মনে করেন চালু হয়ে যায়, চালু হয়ে স্যার মেশিনটা মনে করেন চালু রাখে। শেষ কাহিনী এটা বলতে, এতটুকু বললেই আরাম, অনেক প্রশ্ন পাওয়া গেছে। এরপরে এই মেশিন পুলির ভিতর দিয়ে দেখেন এই যে লোহার একটা ইয়ে দেখা যাচ্ছে এরকম গোলের মতো, এই অংশটুকুর নাম হলো শ্যাফট। এটা এই দিক দিয়ে কন্টিনিউ হয়ে একবার ওই শেষ মাথা পর্যন্ত গেছে। মানে এই যে এটা হ্যাঁ হ্যাঁ, এটা এই লোহার লাঠিটার ভিতর দিয়ে এই যে হ্যাঁ হ্যাঁ, এটাই হলো শ্যাফট। ঠিক আছে, শেষ মাথা পর্যন্ত ওই জায়গাটার নাম কি হ্যাঁ, বলেন? ওই জায়গা পর্যন্ত যায় আগে। শেফটা আসেন ভাই দেখেন, ওই যে লোহার লাঠিটা যেটা দেখছি সেটা হলো এটা। ওই যে পুরোটা যে শেফ। পুরোটা করে এই দিক দিয়ে বরাবর বের হয়ে ওই পাশে গেছে। আচ্ছা, এই যে পুলিগুলো মাঝখানে হ্যাঁ হ্যাঁ, মাঝখানে মাঝখানে। এই যে বড় পুলিটা যেটা দেখতেছেন এটা হলো টিন পুলি বলে। এই যে ভিতরে, এই যে ভিতরে ভিতরে এই যে সবগুলা হ্যাঁ, সবগুলো যা আছে সব টিন পুলি। টিন পুলি। হ্যাঁ, টিন পুলি, TIN ও TIL এন এন NN তিন পুলি। টিন পুলি। এই পুলিটা থেকে বেল্ট দিয়ে এই যে আমার এই স্পিন্ডেলের ওয়ার্পের সাথে লাগানো থাকে, এটার থেকে বেল্ট দিয়ে স্পিন্ডেল ওয়ার্পে লাগানো থাকে। এই যখন এই বেল্টটার থেকে এই স্পিন্ডেল ওয়ার্পে এসে বেল্টটা ঘুরে তখন আমার এই স্পিন্ডেল, এই বেল্ট না লাগানো থাকলে এই স্পিন্ডেল ঘুরতে পারবে না। আর এই বেল্টটা হলো 4 স্পিন্ডেল ড্রাইভ বলে, 4 স্পিন্ডল টাইপ 4 স্পিন্ডেল টেপ ড্রাইভ। ড্রাইভ। মানে এই টেপ বেল্ট দিয়ে 4টে স্পিন্ডেলকে একসাথে ঘুরায়। ওই দিহান ভাই এটা দিয়ে 4টা স্পিন্ডেল ঘুরায়। হ্যাঁ, আপনাদের ফিগারে ওই বইয়ের যেটা দেওয়া আছে ওখানে 4টে স্পিন্ডেল দেওয়া আছে। ঠিক আছে, ওটা দেখেন। এরপরে এটাতে এসে এখানে লাগলো, এটার নাম হলো ওয়ার্প। ওয়ার্প দিয়ে আমার স্পিন্ডেল ঘুরতেছে। আচ্ছা আচ্ছা, ওয়ার্ক দিয়ে স্পিন্ডেল। ওয়ার্পের সাথে যখন বেল্টটা লাগানো থাকে তখন স্পিন্ডেলটা ঘুরে। হ্যাঁ, দেখেন এটা শ্যাফট, এটা দিয়ে স্পিন্ডেল ঘুরলো। এখন এই শ্যাফটটা কন্টিনিউ হয় ওই পাশে চলে আসছে, চলে এই যে ধীরে ধীরে এই যে এই শ্যাফটটা ওই দিক দিয়ে বের হয় ওই পাশে না গিয়ারের সাথে কানেক্ট করে। এখন বাকি অংশগুলো ওই দিক থেকে হ্যাঁ একটু চাপাচাপি হলে দেখতে পারবে। দেখেন ভাই, এই যে ওই পাশ থেকে যে শ্যাফটটা আসলো সেটা সবার প্রথমে এসে লাগছে এটা। ঠিক আছে, এটা এটার থেকে মোশন পাইছে এটা, এটা থেকে এটা। এটা হলো এই মেশিনের TCP টুইস্ট চেঞ্জ পিনিয়ন। এটা এটা থেকে এটা, এটা থেকে ওই পিছনে একটা, পিছনেরটা থেকে এটা এই ওই যে নিচের দিকে, ওই যে ওই ভিতরে আচ্ছা ওইটা থেকে এটা, তারপরে এটা, তারপরে এটা, এটার সাথে এটা। এই বরাবর যে রোলারটা আছে সেটা হলো আমাদের ফ্রন্ট রোলার। 3টা রোলার প্রথম রোলারটা। আবার বলতেছি, এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এরপরে ওই পিছনেরটা, তারপরে এটা, এটা, এইটা, এটা, এটা হলো ফ্রন্ট রোলার।
ওই পাশে যে পাশে আমি দেখাই না ওগুলো বাদ, যেদিকে দেখাচ্ছে এদিকে এটা ফ্রন্ট রোলার। এখন সেকেন্ড এবং থার্ড রোলারে যাবো বা হ্যাঁ মিডল রোলার অথবা ব্যাক রোলার। দেখেন এইটা এটা ঘুরছে মানে এটা ঘুরছে একই সাপটা, যেহেতু এটার সাথে লাগানো আছে এটা ঘুরছে, এটা থেকে পিছনে ছোট একটা ছোটটার থেকে এটা একটা, এটা দিয়ে এইদিকে চলে আসছে। আবার বলতেছি এটার সাথে যেহেতু ঘুরছে এটা ঘুরলে এটা ঘুরছে, এটার সাথে এটা ঘুরছে, তারপরে এই পিছনে এটা ঘুরছে, তারপরে এটা ঘুরছে, এটা ঘুরে এদিক দিয়ে চলে আসছে। এটা আমার হাত দেখে রেখেছে এদিকের ভিতর দিয়ে এদিকে চলে আসছে। এখানে কারো সমস্যা আছে না। এইটা হলো টিসিপি। মানে মেইন জিনিসটা একবার একটু বলতে দিন। টিসিপিটা হলো টুইস্ট চেঞ্জ পিনিয়ন। আমি যে সুতায় যে টুইস্ট দিব, এখন 1 ইঞ্চিতে 20টা দিব না 10টা দিব না 15টা দিব, সেটা নির্ভর করবে এইটার উপরে। এই গিয়ার আমি কমাইতেও পারি বাড়াইতেও পারি। কমাইলে আমার ফ্রন্ট রোলার স্পিড কমে যাব, আমার ফ্রন্ট রোলার স্পিড কমে যাব, কমাইলে কমবো, বাড়াইলে বাড়বো। আমার এটা ড্রাইভার পজিশন, ড্রাইভার আমি কমাইলে কমবো। যে কজন দেখতে পাচ্ছেন আপনার ওইদিকে আসা লাগবে না, এইখানে যে কজন দেখতে পাচ্ছেন এই কজন দেখেন, আপনার ওই ঘাড়ের উপর দেওয়ার দরকার নেই। আমি আমার এডি বের করে দিয়ে আপনাকে দেখেন, দেখেন ওই পাশ থেকে যেটা বের হয়ে আছে সেটা হলো এটা, এটার নাম হলো ডিসিপি, ড্রাফট চেঞ্জ পিনিয়ন। এই গিয়ারটা দ্বারা এই রোলারগুলার এই যে মিডল এবং ব্যাকের যে ইয়াটা আছে, না না ফ্রন্ট ব্যাক না, ফোন ব্যাক। মিডল এবং ব্যাক রোলারের স্পিড আমি এটা দিয়ে কমাইতে পারবো বাড়াইতে পারবো। ডিসপ্লে কম বেশি করার কোনো মাধ্যমে। কিছু নাই, কন্ট্রোলারের সাথে এটা কোনো গিয়ার আছে এটা তো শ্যাপ ওই দিক দিয়ে চলে আসে। আর এই পাশে যেটা আছে এটা দিয়ে আমি এই বাকিগুলোতে আসবো, যার কারণে আমি যদি এটা চেঞ্জ করি ছোটো লাগাই আর বড় লাগাই, যা লাগাবো আমার ড্রাইভার ডিভিশন পজিশন হিসেবে যা আসে সেটাই তখন বুঝতে পারবেন। একটা দেখেন তাহলে এটা ডিসিপি, এটার থেকে হলো মোশন পাশে এটা, এটার থেকে এই পিছনেরটা এই যেটা এই যেটা, এটার থেকে এই নিচেরটার থেকে এটা এই বরাবর হলো আমার মিডল রোলার। আবার বলতেছি এটা থেকে নিচেরটার থেকে এটা এই বরাবর মিডল রোলার। এখন ব্যাক রোলারের যে এইটা, এটা থেকে এটা থেকে এটা থেকে এই পিছনের এটা, এই পিছনের এটা দিয়ে এই গিয়ার দিয়ে গেল হলো এটা ব্যাক রোলার। আমি আবার বলতেছি এটা হলো ডিসিপি, ড্রাফট চেঞ্জ পিনিয়ন, মানে ফুল মিনিং। এটার থেকে মোশন পাচ্ছে এটার থেকে এই যেটা, এটার থেকে নিচেরটার থেকে এটা এই বরাবর হলো মিডল রোলার। এখন এই মিডল থেকে এটা থেকে এটা থেকে এটার থেকে এই পিছনের এটা হলো ব্যাক রোলার। আর এই দুইটা থেকে কিন্তু জানে দেখেন এইটা এবং এইটার মাঝে অনেক গ্যাপ, দেখেন দেখেন বুঝতে পারেন না গ্যাপ না অনেক, এই ছোটটার থেকে এই ছোটটার মাঝে অনেক গ্যাপ, একটা কলম ঢুকে যায়, যার কারণে এটা থেকে এটা মোশন পায় না, এটার থেকে এই নিচেরটা পায় তারপরে এটা পায়। স্যার যদি ধরে এইভাবে দেখা দেবেন যে স্যার এটা থেকে নিচেরটা তারপরে এটা, কেউ আবার এটা আর এটা পায়। বুঝতে পারছেন ক্লিয়ার জিনিসটা? তাহলে আপনি দেখলে বোঝা যাবে যে গ্যাপ আছে। আপনি কলম কই দেন, টোটাল সব শেষ। উপর থেকে নিচ থেকেও দেখতে পারেন, দেন হ্যাঁ কলম ঢুকান, ওই কলমটা যদি ঢোকে তাহলে কি ওটার সাথে মিল আছে? কিন্তু মিল নাই। এই যে এই দিক থেকে দেখা যায়, এই যে দেখেন মাঝখানে অনেক গ্যাপ দেখেন আছে না, প্রায় 2-3 সেন্টিমিটার গ্যাপ। আমাদের টোটাল সব শেষ। আপনার টোটাল শেপ এখনো লাগানোই আছে, এই যে এই ডিজাইনটা লাগানো আছে, যদি ছিঁড়ে যায় পরে আমি আপনাকে আবার দেখাবো। এই দুইটা পার্টে দেখি আমরা। হ্যাঁ দুইটা পার্টে দেখি, লক্ষ্য করবেন এই দিকে কেমন স্লাইবার আইসে, এই অংশে কেমন আসে, তারপরে এদিকে কেমন হয়। এটার সামনে নিয়ে যাও। ফোন এমনি সরা যেন, মুখ করেন যেন, এমনি সামনে দিলে আমি নিই না। তিমন বিরক্ত করতে এখান থেকে অনেক স্লো আছে, অনেক স্লো আছে। আপনার যেটা নিংরেল ছিল না,
ট্রাভেলার কি এটা ঘুরতেছে ট্রাভেলারটা আমাদের